বেশ কিছুদিন আগে আমার শাশুড়ি আম্মু বাড়ির উপর থেকে এই মাছগুলা নিয়েছিল। চাষের মাছ হলেও এই মাছগুলা খেতে কিন্তু খুবই মজার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের বাড়ির পাশে তো প্রায় পারে না, প্রতিদিন মাছ বিক্রি করতে নিয়ে আসে। তো শাশুড়ি আম্মু দিন এই মাছগুলো নিয়েছিল, ছোট মাছ। এখানে ট্যাংরা মাছ, পুঁটি, তারপরে দুইটা পাত্তা মাছও ছিল। পাত্তা মাছ বলতে পাবদা মাছ, এখানে আমরা পাত্তা মাছই বলি। তো আম্মু ভালো করে মাছগুলো কিনে নিয়েছিল। আর এখানে দুইটা শিং মাছও ছিল। পরে আম্মু মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপরে যেগুলো রান্না করবে সেগুলোকে মশলা মাখিয়ে রেখেছিল। এখানে অর্ধেক হচ্ছে এমনি আলু বেগুন দিয়ে রান্না করবে, আর অর্ধেক পুঁটি মাছ দিয়ে শাক রান্না করবে। তো এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। এগুলো হলো মিষ্টি কুমড়ার শাক, বেশিরভাগই ডোগার শাক। এগুলো আমার ননদ নিয়ে এসেছিল। ওদের বাড়ির এবার প্রচুর শাক খাওয়া হইতেছে। তো এগুলো হলো পুঁটি মাছ দিয়ে রান্না করবে। আর এখানে আমি হচ্ছে মশলা কষায় নিতেছি। এগুলো আলু আর বেগুন দিয়ে রান্না করবো, যেহেতু মাছগুলো একটু বড় সাইজের, সেজন্য ভাবলাম যে আগে মশলার মধ্যে তরকারিগুলো ভালো করে কষিয়ে নিব, তারপরে এর মধ্যে যখন ঝোল দিব তখন হচ্ছে মাছগুলো উপরে দিয়ে দিব। তো সেভাবেই রান্না করতেছিলাম। নর্মালি হচ্ছে ছোট মাছ মাখিয়ে রান্না করি আমরা, কিন্তু ওই মাছগুলো একটু বড় সাইজের হলে কষায় রান্না করলে অনেক মজা হয়। তো আমি তরকারি কষানোর পরে এখানে ঝোল দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আসলে ছোট মাছ আপনি যেভাবে রান্না করেন সেভাবেই মজা লাগে। তারপর বলক আসার পরে এখানে ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। ছোট মাছের মধ্যে টমেটো আর ধনিয়া পাতা দিলে তো আর কোনো কথাই নাই, মাছের স্বাদ আরও বেড়ে যায়। এভাবেই তরকারিটা প্রায় হয়ে আসবে, তখন হচ্ছে দিয়ে দেবো ধনেপাতা। ওই দিন আম্মু হঠাৎ করে ধনেপাতাও নিয়ে আসছিল। ইদানিং তো ধনেপাতা পাওয়া যায় না, তো সোনায় সোহাগা হয়ে গেছিলো মাছটার, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এটা রান্না হয়ে আসার পরে তারপরে হচ্ছে শাক রান্না করে নিয়েছিলাম। ওটার জন্য মশলা কষিয়ে আগে মাছগুলোকে কষিয়ে নিয়েছিলাম। আম্মু বললো যে কষাই নিলে তাহলে মাছটার মধ্যে একটু মশলা ঢুকবে, কারণ হলো শাক রান্না করতে গেলেই তো শাক পানি ছেড়ে দিবে, পরে হচ্ছে মশলার মাছের মধ্যে ভালো করে ঢুকবে না যদি উপর দিয়ে দেই। তো আর কি শাকটাকে ওখানে মাছের ঝোলের মধ্যে কষায় নিতেছি সুন্দর করে। তারপরে কষায় অল্প করে ঝোল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে যে কষানো মাছগুলো ছিল সেগুলোকে উপরে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে কিছুক্ষণ জাল দেওয়ার পরে হয়ে গেল তরকারি। তারপর এখন হলো খাওয়ার পালা। আমার কাছে তো এই শাকটা অনেক মজা লাগছিল। ওই দিন আমি প্রায় শাক দিয়ে ভাত খেয়েছিলাম, আর কিছু নেইনি। তো এই পুঁটি মাছের ভিডিওটা আমি অল্প একটু রিল ভিডিও টিকটকে ছেড়েছিলাম, সেটা প্রায় 6 লাখের মতো ভিউ হয়েছিল, মাশাল্লাহ। তো যাই হোক, এগুলো হচ্ছে কিছুদিন আগের ভিডিও। গত পরশুদিনও আমার শাশুড়ি আম্মু হচ্ছে ট্যাংরা মাছ রেখে দিয়েছিল, সেগুলো রান্না করেছিল আলু আর বেগুন দিয়ে। ওই তরকারিটাও বেশ মজা হয়েছিল। আরেকটা কথা হলো, এই মাছগুলোর প্রত্যেকটাতেই প্রায় ডিম ছিল। মাছগুলো ছোট ছোট কিন্তু পেট ভর্তি ডিম। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।